আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, এই দুই কাজ যারা করবে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, কানাত লাহুম জান্নাত, আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো জান্নাত। বলে ওই জান্নাত কোন জান্নাত? আমি আল্লাহ তো 8 জান্নাত বানায় রাখছি। 8 জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাতের নাম কি জানোনি? নবীজি হাদিসের মধ্যে বলেন 8 জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। এই দুই কাজ যে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবে। যেই জান্নাতটা নির্ধারণ করা হয়েছে কাদের জন্য? যেই জান্নাতে থাকবে হযরতে আব্বাজান আদম সফিউল্লাহ, যেই জান্নাতে থাকবে আব্বাজান ইব্রাহিম ও খলিলুল্লাহ, যেই জান্নাতে থাকবে ইসমাঈল ও জবিহুল্লাহ, যেই জান্নাতে থাকবে হযরতে ঈসা রূহুল্লাহ, যেই জান্নাতের মধ্যে হযরতে নূহ থাকবেন, যেই জান্নাতের মধ্যে হযরতে মূসা কালিমুল্লাহ থাকবেন, যেই জান্নাতের মধ্যে হযরতে সিদ্দিক আকবর থাকবেন, যেই জান্নাতের মধ্যে হযরতে ওমর থাকবেন, যেই জান্নাতের মধ্যে হযরত আলী থাকবেন। দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে আবার বাছাইকৃত 4 জন সাহাবী হযরতে সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান, হযরতে আলী। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 জনকে নবীজির সাথে জান্নাত দিবেন। বলে যেই জান্নাতে আলীও থাকবে, ওমরও থাকবে, উসমানও থাকবে, যেই জান্নাতের মধ্যে মূসা থাকবে, ঈসা থাকবে, ইব্রাহিম থাকবে, ইসমাঈল থাকবে, জাকারিয়া থাকবে, আল্লাহু আকবার, হযরতে ইউসুফ থাকবে। বলে শুধু তাই নয়, ওই জান্নাতের মধ্যে সবচেয়ে বড় মহামানব থাকবে, হাদিয়ে কুল, ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জান্নাতের মধ্যে থাকবে। বলে ও উম্মতেরা, ও বান্দারা, তোমরাও কি সেই জান্নাতে থাকতে চাও কিনা? আল্লাহ কেমনে থাকতে পারবো? মূসা থাকবে জানি, কিন্তু ওই জান্নাতে তো মূসার উম্মতেরা থাকবে না। ঈসা থাকবে জানি, কিন্তু ঈসার উম্মতেরা তো জান্নাতুল ফিরদাউসে এলাও হবে না। হযরতে ইউসুফ থাকবে জানি, হযরতে সুলাইমান থাকবে জানি, কিন্তু সুলাইমানের উম্মতেরা ওখানে তো থাকবে না। তা আমরা আমাদের নবীজি থাকবে জানি, কিন্তু আমাদের নবীজির উম্মতেরা ওখানে কি থাকবে কিনা? বলে হ্যাঁ হ্যাঁ, মাত্র 2টা কাম করো, আমি আল্লাহ তোমারে ওয়াদা দিলাম কোরআনের ভিতরে, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে তোমারে নবীজির সাথে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। একটু সামনে দেন। তাইলে ওই জান্নাতুল ফিরদাউস পাইতে চান কারা কারা? আল্লাহু আকবার বলে দিয়ে হাত পাইতে চান ইনশাআল্লাহ। পাইতে চাইলে কয় কাজ করতে হবে জোরে বলেন? মাত্র, জোরে বলেন, মাত্র 1 নাম্বার হলো ঈমান আনা। 1 নাম্বার ঈমান আনা। এটা হাত দিয়ে কিছু করতে হয় না, অন্তর দিয়ে ঈমান আনলেই হয়ে যায়। 1 নাম্বার ঈমান আনা।
দুই নাম্বার হলো নেক আমল করা। কি করা? নেক আমল করা। এখন কথা হইল ঈমান ও কাজ, ঈমান আনা কাজ না, আল ঈমান ও এটা ফেল না, ঈমান ও ক্রিয়া, ঈমান ও কাজ, আর আমল ও কাজ। কিন্তু আল্লাহ ঈমানকে আলাদা আনলেন, আমলকে আলাদা আনলেন। কারণ কি? বলে কারণ হলো একটু বেশকম আছে। বেশকম হলো ঈমান হলো জান্নাতে যাওয়ার প্রধান শর্ত। কি শর্ত? প্রধান, এটা লাগবেই। এটা ছাড়া জান্নাতে পৃথিবীর কেউ যাইতে পারবে না। আল্লাহ তাদের ব্যাপারে দয়াও করবেন না যার ঈমান নাই। এখন আসেন ঈমান কাকে বলা হয়? আল ঈমানু হুয়া তাসদীকু মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুসলমান দাবি করি, মাগার আমি ঈমান কাকে বলা হয় এটাই জানি না। ঠিক না ভাই? ঠিক। আপনাদেরকে যদি বলি ঈমান কাকে বলা হয়, বলেন তো আওয়াজ করেন, ঈমান কাকে বলা হয়? ঈমান অর্থ কি? বিশ্বাস। আমি জানি এটাই বলবেন। আচ্ছা, আপনারা এই যে কোনাখোলা বাজারে নাপিতের দোকানে যান, চুল কাটে যে সেলুন, এই সেলুনের দোকানে যাওয়ার পরে দেখবেন বেটার নাম বিশ্বাস কুমার। তাহলে হ্যার নামও বিশ্বাসী, তাহলে হ্যাঁ ও কি মুমিন? তাহলে বিশ্বাসী হইলেই মুমিন হওয়া যায়? হ্যাঁ, বিশ্বাসী হইলেই মুমিন হওয়া যায় না। আমরা ঈমানের শাব্দিক অর্থ জানি, পারিভাষিক অর্থ জানি না। কিন্তু আমরা ঈমানদার শুধু শাব্দিক অর্থে নয়, পারিভাষিক অর্থে। অথচ আমি মুসলমান দাবি করি, ঈমানের পারিভাষিক অর্থটুকু আমি জানি না। একজন হিন্দু যদি আইসা বলে তোমার মাঝে আমার মাঝে পার্থক্য কি, আপনি হিন্দুকে বলবেন তোমার মাঝে ঈমান নাই, আমার মাঝে ঈমান আছে। হিন্দুর কৌতূহল জাগলো, যেহেতু আমার মাঝে নাই এই জন্য আমি মুসলমান নয়, ওর মাঝে আছে ও মুসলমান। তাহলে একটু জিজ্ঞাসা করি এত দামি জিনিসের অর্থ কি? আই ভাই, ঈমানের অর্থ কি? আপনি বলবেন বিশ্বাস। হিন্দু কইবে আমার নামও তো বিশ্বাস, তাহলে আমিও তো ঈমানদার। আর কোনো জবাব আছে আপনার কাছে? জবাব নেই। এই জন্য আমাদের মুসলমান হিসেবে ঈমান কাকে বলা হয় জানার দরকার আছে না নাই? ঈমান কাকে বলা হয় আরবিটা আগে বলি, আরবিটা মুখস্থ করার দরকার নেই, আপনারা বাংলাটা মুখস্থ করেন। ঈমান, আল ঈমানু হুয়া তাসদীকু মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার অর্থ বলতেছি, মুখস্থ করেন। ঈমান বলা হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা 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 নিয়ে এসেছেন। কে? নবীজি। কার থেকে? আল্লাহর পক্ষ থেকে যা যা নিয়ে আসছেন আমি শুনলাম, সামি'না ওয়া আতা'না, শুনলাম তো নির্দ্বিধায় মেনে নিলাম, এটার নাম হলো ঈমান। শুনলাম তো বিশ্বাস করলাম, এটার নাম। তার মানে নবীজি আল্লাহর থেকে যা আনছেন সবগুলাকে বিশ্বাস করার নাম। তাহলে এটা একটা সবক, এটা একটা আপনার দর্স হচ্ছে, এখানে ক্লাস হচ্ছে। আমার সাথে আপনারা তাহলে বলেন ঈমান কাকে বলা হয়? আগে বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সবগুলাকে হুবহু বিশ্বাস করার নাম ঈমান। একটাকে অবিশ্বাস করার নাম কুফরি, একটাকে অবিশ্বাস করার নাম কুফরি। এখন আসেন, ঈমানের অর্থ জানলাম, এবার হুজুর ঈমান কাদের মতো আনবো? সুন্নিরাও ঈমান আনে, এরপরে দেওয়ানবাগীও ঈমান আনে, আটরশিও ঈমান আনে, চরমনাইও ঈমান আনে। ঠিক না ভাই? ঠিক। খেলাফত মজলিসও ঈমান আনে, জমিয়তও ঈমান আনে, জামাত ইসলামও ঈমান আনে, আওয়ামী লীগও ঈমান আনে। 70-80 রাকাত তাহাজ্জুদ ঈমান না আনলে কি পড়ছে নাকি? তাহাজ্জুদ পড়ে কেমনে দেয়? মসজিদে নববীতে, ওই মসজিদে নববীর ভিতরেও বেয়াদবের মতো চেয়ারে বসে বসে নামাজ পড়ে। এইরকম 70-80 রাকাত তো এক ল্যাংড়া বেড়াও পড়তে পারে। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, বিএনপিও ঈমান আনে। তাহলে হুজুর এক একজন এক এক রকম ঈমান, তা আমি কারটা ফলো করব? বলে আপনি ফলো করবেন, আল্লাহ কোরআনে বলতেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা সাহাবায়ে কেরামদেরকে ফলো করো, সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনছেন তোমরাও এমন ঈমান আনো। এবার আমার দলকে মিলাই, সাহাবাদের ঈমানের সাথে কার ঈমান মিলে যায়? আলহামদুলিল্লাহ, হযরত চরমনাই ওয়ালাদের ঈমান সাহাবাদের ঈমানের সাথে মিলে যায়। এবং আরো যারা হক্কানি উলামায়ে কেরাম আছেন, খেলাফত বলেন, জমিয়ত বলেন, উলামায়ে দেওবন্দ বলেন, আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে মিলে যায়। এইজন্যই তো দেখা যায় নবীর বিরুদ্ধে রক্ত দিতে আর কোন দলকে দেখা না গেলেও সর্বপ্রথম শাপলা চত্বরে উলামায়ে দেওবন্দ যায় হাজির হয়ে যায়। এটা হলো সাহাবীওয়ালা ঈমান। শুধু
12ই রবিউল আউয়াল মাসে ডেক পাকায়া খালি খিচুড়ি খায়া ইমানদার দাবি করলে হবে না, ওই ইমানদার দাবি করতে হবে খিচুড়ির সময় খিচুড়ি, জিলাপির সময় জিলাপি, আবার যদি রক্ত দেওয়ার দরকার হয় তাহলে নবীর জন্য রক্ত দিব, ওইটাই হলো আসলে ইমানদার। কিন্তু সব বেলায় আসি রক্ত দিতে ডাক দিলে আমি নাই, তাহলে বুঝা গেল আমার ঈমানকে আমি সাহাবায়ে কেরামদের সাথে মিলাইতে পারলাম। সাহাবীদের ঈমান কেমন? সময় কম, সংক্ষেপে কথা যেহেতু আইসা গেছে এই জন্য বলি, বয়ান শেষ করতে পারলে পারলাম, না পারলে নাই। কিন্তু আমার তাকরীর যদি আমি আল্লাহ যাই তাহলে সমস্যা। সাহাবীদের ঈমান কেমন? এক সাহাবী নাম হারাম বিন মিলহান। নাম কি? হারাম বিন মিলহান। ওনার গলার মধ্যে ছুরি ধরছে। এখন কাফের চিন্তা করছে একটু আস্তে আস্তে জব করি, কারণ তোরা আমাদেরকে যেভাবে মারতেছস, যেইভাবে আমাদের সাথে যুদ্ধ কইরা আমার ভাই বোনদেরকে মারতেছস, অতএব তোরে আস্তে আস্তে মারুন, তিলে তিলে মারুন। এখন তিলে তিলে মারার জন্য আস্তে আস্তে যখন জবাই করা শুরু করে, ফিনকি দিয়ে রক্ত বের হয়। ফিনকি দিয়ে কি বের হয়? রক্ত বের হয়। এই রক্ত দেখা ওই সাহাবী ভয় পেয়ে যাওয়ার কথা, কিন্তু ওই সাহাবী ফিনকির রক্ত হাতের মধ্যে নিয়া চোখের সামনে আইনা বলে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, এই মুহূর্তে আমি বিজয়ী হয়ে গেলাম। এই হলো সাহাবাগে ঈমান। আর আমার এখানে রক্ত দেখার দরকার নেই। কোনোভাবে যদি শুনি ইসলামের জন্য কাজ করতে যায় আমার কোনো একটু কষ্ট হয়েছে, রক্ত তো দূরে থাক, এই যে দেখেন না একটু সাউন্ড বাড়ছে পরে কি অবস্থা আমরা করে লইছি, রক্ত তো দূরে থাক, একটু যদি চুল পরিমাণ কষ্ট হয় বাস এটা হইলো কেন, ওটা হইলো কেন, ঠিক না? ঠিক, এটা আপনারা করছেন এই জন্য দোষী না, মানে একটা উদাহরণ দিলাম। মুহতারাম হাজিরিন, এই হলো সাহাবায়ে কেরামদের ঈমান। এরকম ঈমান আনতে পারবো ইনশাআল্লাহ? এরকম ঈমান যদি আনতে চাই, হুজুর ফিতনা ফাসাদের জামানায় এরকম ঈমান আনা কি সম্ভব নাকি? হ্যাঁ, এরকম ঈমান আনা সম্ভব। শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি দেখাইয়া দিয়েছেন এরকম ঈমান আনা সম্ভব। হযরত রশিদ আহমদ গঙ্গুহি দেখাইয়া দিয়েছেন সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনা সম্ভব। হযরত সৈয়দ ফজলুল করিম চরমনাইর হযরত দেখাইয়া দিয়েছেন যে এরকম ঈমান আনা সম্ভব। এরকম ঈমান তারা আইনা দেখাইয়া দিয়েছেন। হযরত আমরা যদি ঈমান আনতে চাই তাহলে তাদের মতো ঈমান আনতে পারবো কিভাবে? বইলা দেন আমাদেরকে। এবার আপনি শুনেন, আশ্চর্যের ব্যাপার হলো কুরআনুল কারীমের মধ্যে যেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের আলোচনা আনছেন, পাশাপাশি আরেকটা জিনিসের আলোচনা আনছেন। আমরা এতদিন খেয়াল করছি কিনা জানি না, ওলামায়ে কেরামরা তো অবশ্যই খেয়াল করছেন। আপনারা যারা আছেন আপনাদের খেয়াল না করারই কথা, যেহেতু অর্থের দিকে আপনারা লক্ষ্য করেন না। ওলামায়ে কেরাম সারা যারা আছেন তাদেরকে বলতেছি, চলেন আপনাদেরকে শোনায় দেই। যেখানে ঈমান ওখানে আল্লাহ আরেকটা জিনিসের আলোচনা আনছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তার মানে যেখানে ঈমান সেখানেই আল্লাহ নেক আমলকে হাজির করছে। যেখানেই ঈমান সেখানেই কোন জিনিসকে হাজির করছে? জোরে বলেন। নেক আমলকে হাজির করছেন। কারণটা কি? কোরআনের যেখানেই আমল সেখানেই ঈমান, যেখানেই ঈমান সেখানেই আমল। কারণ হলো তুমি যদি তোমার ঈমানকে সাহাবায়ে কেরামদের মতো সাজাইতে চাও, তোমার ঈমানের একটা বডিগার্ড বানাইতে হবে। কারণ ঈমান হলো পলাতক বস্তুর মতো, শুধু পালায়া যাইতে চায়, অন্তর থেকে ঈমানটা শুধু সরে যেতে চায়। ঈমানটা পাখির মতো খাঁচার মতো বন্দী থাকে। এই খাঁচার থেকে পাখি যেমন বাহিরে পালায়া যাইতে চায়, ঈমানটা শুধু পালায়া যাইতে চায়। বলে আগে ওই ঈমানকে পাহারা দেওয়ার জন্য একটা বডিগার্ড তৈরি করতে হবে, একটা খাঁচা তৈরি করতে হবে। ওই খাঁচা কেমনে হবে? বলে ওই খাঁচা হবে হলো নেক আমলের মাধ্যমে। তাহলে বোঝা গেল আমরা যদি ওই সাহাবায়ে কেরামদের মতো মজবুত ঈমানওয়ালা হইতে চাই, আমার একটা খাঁচা বানাইতে হবে, যেই খাঁচার ভিতরে ঈমানকে আমি বন্দী করব। ওই খাঁচার নাম হলো নেক আমল, ওই খাঁচার নাম হলো নামাজ, ওই খাঁচার নাম হলো রোজা, ওই খাঁচার নাম হলো হজ, ওই খাঁচার নাম হলো যাকাত, ওই খাঁচার নাম হলো দাড়ি। আসে না অনেক সময়, বলে হুজুর আমি নামাজ পড়ি না তো কি হইছে, আমার ঈমান ঠিক আছে। হযরত
হযরত আমি নামাজ পড়ি না তো কি হইছে, আমার ঈমান ঠিক আছে। হযরত দাড়ি রাখি না তো কি হইছে, আপনার মুখ বড়া দাড়ি, আমার মুখে দাড়ি নাই তো কি হইছে, হযরত আমার ঈমান ঠিক আছে। আমরাও বলি হ্যাঁ আপনার ঈমান ঠিক আছে, কিন্তু ঈমানকে পাহারা দেওয়ার মতো বডিগার্ড এখনো বানান নাই। বলে ঈমানকে পাহারা দেওয়ার বডিগার্ড আবার কি? বলে ঈমানকে পাহারা দিবে নামাজ যত বাড়বে ঈমানকে তত পাহারা দিবে, রোজা যত বাড়বে ঈমানকে তত পাহারা দিবে, দাড়ি যত লম্বা হবে ঈমানকে তত পাহারা দিবে। এই পাহারা যদি দিতে থাকে চতুর্দিক দিয়ে যখন নেক আমলগুলা পাহারা দেওয়া আরম্ভ করবে, কখনোই আপনার ঈমান আওয়ামী লীগের একটা 7 আপের কাছে বিক্রি হবে না। আপনার ঈমান আলেমদের বিরুদ্ধে ওই এক প্যাকেট বিরিয়ানির কাছে বিক্রি হবে না। ওই পাখিরে যেমন খাবারের লোভ দিলে পাখি খাবার খাইতে যাবে, আপনার ঈমানকে যখন টাকার লোভ দেওয়া হবে, বিরিয়ানির লোভ দেওয়া হবে, টাইগারের লোভ দেওয়া হবে, স্প্রিটের লোভ দেওয়া হবে, 7 আপের লোভ দেওয়া হবে, দৌড় দিবে। আর আলহামদুলিল্লাহ যারা নেক আমল দিয়া ঈমানটাকে পাহারা দেয়, জীবন চলে যায়, কল্লা চলে যায়, আমাদের মাথার পাগড়ি কবরে বাঁধতে পারে, আমাদের কল্লা চলে যাইতে পারে, আমাদের স্ত্রী বিধবা হয়, আমাদের বাবা মা সন্তান হারা হয়, আমাদের সন্তানরা বাবা হারা হয়, তারপরেও আমরা এক চুল পরিমাণও ঈমানের থেকে পিছপা হই না। এই জন্যই আল্লাহ ঈমানের পাশে কারে আনছে জোরে বলেন। এই জন্য আমার ঈমান যদি এখন প্রশ্ন করবো, সবক শোনাইছি এখন আপনাকে সবক শোনাইতে হবে, সবক শিখাইছি সবক শোনাইবেন। ঈমান কাকে বলা হয় বলেন? মাশাআল্লাহ। এবার বলেন ঈমান কাদের মতো আনার কথা আল্লাহ আদেশ দিছে? সাহাবায়ে কেরামদের মতো। এবার আনেন, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে চাইলে একটা বডিগার্ড বানাইতে হবে। ওই বডিগার্ডের নাম নেক আমল। নেক আমল যার যত বেশি তার ঈমান পাহারা তত। যার নেক আমল নাই, ঈমান আছে বলবো কিন্তু যে কোনো মুহূর্তে এক গ্রুপের কাছে বিক্রি হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাইলে কাজ কয়টা? পার্থক্য বুঝলেন? ঈমান আনা শর্ত জান্নাতের জন্য প্রধান, আর ঈমানকে ধইরা রাখার জন্য শর্ত জোরে বলেন। এই দুই কাজ যদি আমি করি আল্লাহ আমাকে কোন জান্নাত দিবেন? শুধু জান্নাত। জোরে বলেন কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস।